আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আবারও আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। এই তো আজকে যাচ্ছি আমরা সাগর পাড়ে। আজকে দেখতেই পারছেন সূর্যটা ডুবু ডুবু অবস্থায় আছে, বেরোতে বেরোতে সন্ধ্যা 6টা বেজে গেল। সত্যি একটা জায়গায় যখনই যাওয়ার নাম নিই, এই কাজ সেই কাজ, বাপরে বাপ, প্রত্যেকটা বার আমার জন্যই লেট হয়ে যায়। আপনাদের ভাইয়া তো রাইগা টাইগা পুরো একাকার, যে কি ব্যাপার, যাবো শাওয়ার করতে আর আজকেও তুমি লেট। কিছুই করার নেই, খুবই লেট হয়ে গেলাম আজকেও। রান্না বান্না করেও ভাই খেতে হয় নাকি, শুধু শুধু ঘুরতে গেলে তো আর হয় না। ঘরটা সামলিয়ে না উঠতেই পারি না। যখনই মনে হয় হ্যাঁ আজকে যাব, আজকে সব কাজ তাড়াতাড়ি করে ফেলবো, তখনই একটা না একটা কাজ আমার মাথায় চলে আসে। না হয় কি বলবো আর আপনাদের, যারা আমার মতো সংসারী মেয়ে তারাই বুঝবেন আমার কষ্টটা। এই তো দেখেন কি সুন্দর, এক সাইডে পাহাড় আরেক সাইডে রাস্তা। উফ, জায়গাগুলো না সত্যি অনেক সুন্দর। ওমান মাস্কেটের রাস্তাগুলো না সত্যি খুব সুন্দর। এই দেখুন পাশে সমুদ্রটা দেখা যাচ্ছে। এই তো সন্ধ্যা, পুরো সন্ধ্যা হয়ে যাচ্ছে, দেখুন আমরা যেতে যেতে আর থাকবে না সূর্যের আলো। পাশে আপনার ভাইয়া বসে বসে বারবার বলছিল, তোমার জন্য আজকে লেট হয়ে গেলাম, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর মজা নেই, আর কিছু নেই, আর এখানে না, এখনই ব্যাক করো। আমি বলছি না না বাবা, আজকে সন্ধ্যার সাগর পাড় দেখবো, রাত্রের বেলা ফিল করবো যে সাগরে কেমন লাগে। যাই হোক, এই তো সামনে হালকা ফুলকা ট্রাফিক। এই যে আস্তে আস্তে পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে সাগর পাড়। সত্যি আজকে না একদম প্ল্যানটা আমি পুরো ডিসমিস করে দিয়েছি। এই তো কিছু কিছু খাওয়ার জন্য আমরা চলে আসলাম বেকারিতে। এটা হলো আলমিরা বেকারি, আর এটা ওমানের অনেক পুরনো একটা বেকারি। আপনাদের ভাইয়া বলছিল সে আগে প্রায় এই বেকারিতে আসতো, যখন এই সাইডটাতে থাকা হতো ওনার। তখন আমি আর এখানে ছিলাম না, আমি বাংলাদেশে ছিলাম। এই তো আপনাদের সাথে শেয়ার করলাম বেকারির খাবারগুলো, আপনারাও দেখে নিন। টেস্ট তো ভাই আমিই করলাম, আপনারা কোত্থেকে করবেন। এই তো আমার হানিমুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টাবানো করছিল আর পাপার জন্য ওয়েট করছিল। আমরা চলে আসলাম গাড়িতে, আর উনি খাবার দাবার নিয়ে আসবে। এই তো হানি আর পাপার জন্য ওয়েটিং করছিলাম, উনি কতক্ষণে আসবে আর টুকটুক করে আমরা খাবো। এই তো সবার সাথে অনেকগুলো গল্প গুজব হলো। আল্লাহ হাফেজ।